যারা অভাবের কারণে কষ্ট পাচ্ছেন, যাদের অনেক ঋণের কারণে কষ্ট পাচ্ছেন, আমি গুনাহগার, যে নিয়মে আপনাদেরকে আজকে এমন একটি দোয়ার কথা বলে দেব, যদি সেই নিয়মে 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর দুহাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে সেই ফজিলতপূর্ণ নবীজির শিখানো পরীক্ষিত দোয়া যদি পড়তে পারেন, মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, বিশ্বাস করুন আপনি নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। এটি এতই দামি আমল, আপনি যদি এই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আপনাকে সাহায্য করবে। চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই তো নামাজ পড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পরে মুনাজাতের মধ্যে আমরা দোয়াটি পড়ব। যদি আমরা মুনাজাতের মধ্যে দোয়াটি পড়ি তাহলে আমাদের সংসারের মধ্যে বরকত হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, গায়েবী সাহায্য আমরা পাব, আমরা ঋণগ্রস্ত, আমাদের ঋণ দূর হয়ে যাবে, ঋণের বোঝা হালকা হবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঋণ থেকে পরিত্রাণ দিবেন, নিজ কুদরতি হাতে আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও। আমাদেরকে তুমি তোমার খাঁটি গোলাম বান্দা হিসেবে কবুল করো, নবীজির আশিক উম্মত হিসেবে কবুল করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রদিনদার মুসলমান ভাই বোনেরা, আমল করতে হবে বিশ্বাস রেখে। আপনি যে আমলে করুন না কেন, আমল করতে হবে একমাত্র লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমল করলে সে আমল কবুল হবে না। প্রদিনদার মুসলমান ভাই বোনেরা, আমল যখন করবেন বিশ্বাস রেখে করবেন তাহলে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল। আমরা যখন ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজের 2 রাকাত ফরজ আদায় করার পরে তাসবিহ তাহলিল অন্যান্য আমল করার পরে যখন আমরা মুনাজাত করব, ওই মুনাজাতের মধ্যে আমরা এই দোয়াটি পড়ব। যোহরের ফরজ আদায় করার পরে যখন আমরা মুনাজাত করব, ওই মুনাজাতের মধ্যে আমরা দোয়াটি পড়ব। একইভাবে মাগরিবের নামাজ, এশার নামাজ, এভাবে আমরা নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতের মধ্যে দোয়াটি পড়ব। এই দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 3563 নং হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ঋণগ্রস্ত, আমি ঋণের কারণে কষ্ট পাচ্ছি, আমাকে সাহায্য করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন বাক্য, এমন শব্দকে শিখিয়ে দেব না, যে শব্দ, যে বাক্য, যে আমল করলে রাহমাতুল লিল আলামিন নবীজি, দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ঋণ থেকে মুক্তি দিবেন, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, যখন কারো ঋণের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যাবেন, যিনি রজ্জাক, রিজিক দাতা, যিনি যাকে ইচ্ছে তাকে কখনো রিজিক দিয়ে থাকেন, যার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমরা চাইতে চাই না যে আমরা পাই না। যদি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমাদের ঋণের জিম্মাদার গ্রহণ করেন তাহলে আমাদের কোনো টেনশন নেই, ইনশাআল্লাহ হবেই হবে আমাদের ঋণ পরিশোধ। শুধু আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। আমরা যারা কৃষিকাজ করি, কৃষিকাজ মনোযোগ দিয়ে করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি। আমরা যারা ব্যবসা করি, হালালভাবে ব্যবসা করতে হবে, ব্যবসার প্রতি মনোযোগ দিতে হবে। যে কর্মে নিযুক্ত প্রত্যেকের কর্মের প্রতি যত্নশীল হতে হবে। যদি আপনি যত্নশীল হন, চেষ্টা করেন, আর পাশাপাশি এই দোয়াটি মুনাজাতের মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাবেন। আপনার ওই কাজের মাধ্যমে
আপনি বরকত পাবেন, রিজিকে বরকত পাবেন, অভাব দূর হবে, কষ্ট দূর হবে, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে, আপনার ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। আপনি কখনো ঋণী থাকবেন না, ঋণ মুক্ত জীবন লাভ করবেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, তখন ওই ব্যক্তি বলল, হে আলী, আমাকে শিখিয়ে দাও কোন সেই দোয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তখন ওই ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখানো দোয়াটি, নবীজি শিখানো দোয়াটি পড়তে শুরু করলো। অবশেষে ওই সাহাবীর অভাব দূর হয়ে গেছে, কষ্ট দূর হয়েছে, ঋণ পরিশোধ হয়েছে, সমস্যার সমাধান হয়েছে এই দোয়ার বরকতে। করেছেন যে তিনি কে? আল্লাহ। শুধু বিশ্বাস রাখার কারণে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। দিনদার মুসলমান ভাই ও বোনেরা, দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি, খেয়াল করুন, অনেক অর্থ জানেন না, অর্থ শুনলে বুঝতে পারবেন এই দোয়াটি কতটা দামি দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ, তুমি হারামের পরিবর্তে আমার জন্য তোমার হালাল রিজিক যথেষ্ট করে দাও। ওয়া আগনিনি ফাদলিকা আম্মান সিওয়াক, এবং তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, তুমি ছাড়া কারো মুখাফিকি করো না। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ। আমরা চেষ্টা করব দোয়াটি শিখে নেব। আমি কয়েকবার বলতেছি, খেয়াল করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করে দাও, এবং তুমি ছাড়া কারো মুখাফিকি করো না, তোমার সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার অভাব দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনারা এই দোয়াটি পড়বেন, সব সময় পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পর যখন আপনি নামাজ পড়বেন, নামাজের পর যখন মুদ করবেন, মুদের মধ্যে একবার হলো দোয়াটি পড়বেন, পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র দোয়ার আমল করার তৌফিক দান করুন। আর চেষ্টা করবেন পাশাপাশি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার। আত্মীয়দের সাথে যদি আপনি সুসম্পর্ক বজায় না রাখেন, আপনি আমল করবেন, আপনি নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দেবে, কিন্তু রিজিকের বরকত থাকবে না। কারণ কি? কারণ নবীজি তো বলেছেন, হায়াতে বরকত পেতে চাইলে, রিজিকে বরকত পেতে চাইলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় না রাখি, আমাদের রিজিকে বরকত হবে না, আমাদের ঘরে শান্তি থাকবে না। যদি আমরা শান্তি পেতে চাই, হায়াতে বরকত চাই, রিজিকে বরকত চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আমল করার পাশাপাশি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের সাথে ভালো উত্তম ব্যবহার করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সমাজে দেখা যায় আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো না। আসলে এই জন্যই আমাদের সংসারে বরকত নাই, রিজিকে বরকত নাই। আমরা অবশ্যই চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানার। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা যতই আমল করি না কেন, যতই কিছু করি না কেন, আমাদেরকে অবশ্যই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, এবং কি দৃঢ়বিশ্বাসে করতে হবে। পাশাপাশি হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য গ্রহণ করা। হারাম খাদ্য গ্রহণ করে আপনি দুনিয়া ত্যাগ করেন, সাবধান, এখনো সময় আছে, মৃত্যু আসার আগে হারাম ছেড়ে দিন। লা তাদখুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, লা তাদখুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেছেন, হারাম অক্ষণকারী শরীর কখনোই জান্নাতে যাবে না, কখনোই জান্নাতে যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো চেষ্টা করবেন হারাম থেকে বেঁচে থাকার, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করুন। আর কত অপরাধ করবেন, আর কত অন্যায় করবেন। মহান মালিক আমাদের প্রতি দয়াবান, আমাদেরকে দয়া করতেছেন। মৃত্যু আসার আগে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দোয়া, আমল এবং পাশাপাশি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার এবং হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, সবাইকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।